বেহালা তুই আমার ক্ষেতের মধ্যে কি করবার লাগছস? এই ফটকার পুতুল, তুই আমার ক্ষেতের মধ্যে কি করবার লাগছস? আমনে এরা এই জমিন আমার বাপ দাদা আমার দেয়া গেছে কইরা খাইবার লাগিয়া আমনে তোইতে না মাস্তানিগিরি কথা শুন। বেহালা আমি কেঠা, আমি যে কেঠা তুমি এখন টের পাইবা। ওই বেটা, তোর বাপ দাদা 14 গোষ্ঠী আমার কাছে জমি বিক্রি করে দিয়ে ওই চাঁদের দেশে গেছে গা। তুই রংবাজি করবার আইছস বেহালা না? আমি কিন্তু বেশি বাড়াবাড়ি কথা শুনবি কেন কিন্তু আপনারে বেশি বাড়াবাড়ি দেখছস নাকি? তোর হাত পা ভাঙ্গে না, তোর গলায় ঝুলাই বলে দিব। সময় থাকতে কাইটা পর দেখে নেবো আপনারা দেখে বেটা পাতি মস্তা দেখা দিবি বেটা। ভাই আমার খেত আছে না? এনে একটা লোক আইছে বুঝছো, আমার হামকুদুম কুদির আছে গলা ধরে বাড়ি বাড়ি আছে হ্যাঁ বলে খেত কি কথা শুনতে মনে হয় ঢাকায় লোকের মতো। ঢাকায় লোকের এত বড় সাহস তোর ঘর ধরে বার করেছে? আরো কি হুমকি দামকি দিতে আছে, আমি ভয় পাই আর তোমার কাছে আইছি ভিজিট করো। খেত হলো আমাগর, ওই লোকে আয়রা কইতাছে খেত খেত। যা তুই আমি দেখতেছি। আচ্ছা ভাই সাহসটা কত নি বড়, আমাগর খেত আর ওই লোকে বলে হের খেত। আমি ব্যাপারটা দেখে নিতেছি। ওই বেটা তুই কেঠা রে? আমার সামনে লায়কের ভাব দিরা দাঁড়াইছস? চাচা আপনি তো সেই লোক যা আমার বাইরে খেতের থেকে ঘাড়ো ধরে বার করে দিচ্ছেন। বুঝছি, ওই পিচ্ছি ছেমরায় তোরে নালিশ করিয়া আমার কাছে পাঠাইছে। আপনার সুজাবা বলতেছি, আপনার সুজা পথে আবেন। যদি বাঁকা হন তাহলে তোর বাঁকা হইতে বাধ্য তমু। বুঝবার পাইছি। ওরে তো আমি ওই লাড়ু বানাইছি আর তোরে ওই ফুলকপি দিয়া না তরকারি বানায় খায়া ফেলামু। ওই বেটা শোন, এই জমি আমি আমার নামে লিয়া ফেলাইছি। আপনার কাছে তো কোনো কাগজই নাই। আরো সিএজের মালিক আমরা, বুঝছেন? আশা করি তো বুঝতে পারছেন। এই জমি আমার নামে লিয়া ফেলাইছি ওই নগদ নারায়ণে বিশ্বাসী করি। ওই কাগজ ফাগজের টাইম নেই আমার কাছে, বুঝলি বেহালা? চাচা শুনেন, মাইমা সিং এর পোলা পান্ডে উর্পে উর্পে দেখছেন, কিন্তু ভিতরটা ভালো করে রাখেন নাই। ভিতরটা যেদিনকে ভালো করে দেখবেন এদিন জায়গায় স্টক করে মরবেন। সালা মাইমা সিংহা পুলা, সালা এটা আমার সালা কিছু নাই গেল রে বাবা। এত বড় সাহস, এত বড় কইলজা। চাচা কিরে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোর? আচ্ছা মনটা বেশি ভালো না। কে কিসে? যে ঢাকায় আছে না? হ্যাঁ হ্যাঁ ঢাকায় তো আমার জায়গায় বিশাল গ্যাঞ্জাম করতেছে। কি গেঞ্জাম করছে? জায়গা নিতে চাইতেছে। আচ্ছা তাহলে শুন, আমি একটু শুনছি কথাটা। ও আমার এনে চাকরি করে, ঠিক আছে? ওর আমি বুঝাই বলছি, আর আমি ডেকে আনবো, ঠিক আছে? তুই আমার দেখা করিস। আচ্ছা চাচা আপনার বিষয়টা দেখি। আচ্ছা আমি দেখতেছি, এত রাগারি করিস, মাথা ঠান্ডা করিস, সবকিছু গরম করে চলে না। ওয়ালাইকুম সালাম। About to catch another fight, yeah. The apple bottom make 'em wanna bite, yeah. I just wanna have a good night. I just wanna have a good night. Hold up, if you don't know, now you know. If you broke, put your hands up, feel the beat up. DJ Janelle Sagano Remix. Shake my show my thong, do my thing. Ain't nothing wrong, ain't nothing wrong. Go girl, go girl, go girl, go girl, go girl, go girl. Dum 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 diddy dum dum. My time's now. The city I'm from is covered with federals that'll make your crew run, your crew run. It's next to come. Dum diddy dum dum. My time's now. The city I'm from is covered with federals that'll make your crew run, your crew run. It's next to come. Back in your one, boy you killed this one, dog. Baby keep moving that thing, baby keep moving that thing. I wanna take it to the boom boom room. So following is not a test, DJ. Bring it back, bring it back, hey. Bring it back, bring it back, hey. Bring it back, bring it back.
আসসালামু আলাইকুম মিয়া ভাই। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কি লেগে ডাকছে? ও ডাকছি তো, আরে ডাকছি তোমার, তুমি বলে আমার বাইকটার সাথে কি ধরনের একটা বলে গ্যাঞ্জাম করতেছো? আমি তো মিয়া ভাই আপনার বাইসার লগে গ্যাঞ্জাম কি লেগে করব? আমার নগদ নারায়ণ 60 লাখ টাকা দিচ্ছে। হ্যাঁ টাকা পাইছি, টাকা দিচ্ছি, জমি লিয়া লিচ্ছি। আমি তো কোনো হাঙ্গা দাঙ্গা মামুতে যাইতে রাজি না। আপনার ভাতিজা উল্টা পাল্টা কথা কইছে, আমি তো আপনার ভাতিজা কিছু বলি নাই। যাজ্ঞা মিয়া ভাই, তখন আপনি যা ডিসিশন নিবেন তাই। আচ্ছা শোনো, তুমি আমার এখানে চাকরি করো, তুমি আমার কর্মচারী। জি মিয়া ভাই। তুমি যে আমার 22টার জায়গা নিছো আমাকে জিজ্ঞেস করছো? না তা জিজ্ঞেস করছো না, আবার 60 লাখ টাকা জায়গার দলিল দেখছো, জায়গা কার? ওর বাপ নাই মা নাই, সে জায়গা বিক্রি করলে তুমি গার্জেন খুঁজছো? সেইটা তো আমি খোঁজ খবর নিয়ে দেখি। আবার জায়গা কিনা ফালছো, তুমি আন্দাজে টাকা দিছো। তুমি আমার একটু খোঁজ করতে, তুমি তো আমার কর্মচারী। জান তো মিয়া ভাই আমার ভুল হয়ে গেছে। যেটা ভুল হয়েছে শোনো, ওই 60 লাখ টাকা আমি চিন্তা আমি করতেছি তোমাকে কেমন দেওয়া যায়। আর এই যে জানো আমার বাইকটা কিন্তু বেশ একটা সুবিধার লোক না, বুঝছো না, বদমেজে দিল। যেটা করছে তো করছে। শোনো আমি বাইকটা নিয়ে কথা বলি, হ্যাঁ তুমি করো, আইসো, ঠিক আছে? আর যে তুমি যে কি যে খুঁটি টুটি কাটছো জায়গার মধ্যে, এইগুলো খুঁটি টুটি নিয়ে তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, আমি আপনার কথা মাইনা নিলাম। মাগার ভি আমার 60 লাখ টাকা কিন্তু বুঝাই দিবে। না না, আমি বলছি তো তোমার টাকা চিন্তা আমি করবো। আপনি আমার মনিব ভাই সাহেব, হ্যাঁ আপনি আমার সবকিছু। আপনার এখানে আমি কর্মচারী ভি খাটবার লাগছি, আপনি আমার মালিক। আপনি যেটা সিদ্ধান্ত নিবেন সেটাই। তুমি ভুল জায়গায় হাত দিছো, বুঝছো? তুমি ভুল জায়গায় হাত দিছো, আমার ভুল হয়ে গেছে ভাই সাহেব। ঠিক আছে, আমি দেখবো, আমি বাইকের সাথে কথা বলি, সে কি মূল্যে তোমাকে জায়গাটা দিল, তার কি দরকার ছিল। হ্যাঁ যদি 60 লাখ টাকা নিয়ে থাকে সে তো বলবে। টাকা চেকে দিচ্ছেন না ক্যাশ দিচ্ছেন? আমি তো চেকের মাধ্যমে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়তো তার অ্যাকাউন্টে আছে, আমি ব্যবস্থা করে দিব। এইগুলো টেনশন করার দরকার নাই। আপনি এই যে জায়গায় যেগুলো করছেন, খুঁটি টুটি কাটছেন, ওই যে হ্যাঁ এগুলা নিয়ে যাবেন। ঠিক আছে ভাই সাহেব, আমি খুঁটি মুটি যা আছে হ্যাঁ আজকের মধ্যে আমার 60 লাখ টাকা আমি দিব আপনাকে। আপনি ইয়া করবেন। আচ্ছা ঠিক আছে ভাই সাহেব, আপনি ক্লিয়ার করে পরে আমার কাছে আসবেন। আচ্ছা আপনি খুঁটি মানে জায়গা ক্লিয়ার করে দিয়া পর আপনি আমার কাছে আসবেন। ঠিক আছে, আমি সব ঝামেলা শেষ করে লিখিত দিছিল না, কিচ্ছু না। তাইলে তুমি আরো সর্বনাশ। এখন ভাই সাহেব ভুল করে ফেলাইছি, কেয়ার করা। ঠিক আছে আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার ওই যে ঢাকাইয়ার সাথে কি কথা কথা? আচ্ছা ওই ঢাকায় কি যে বলবো, ঢাকায় জায়গাটা আছে না, আমার ছোট ভাইয়া ক্ষেত্র থেকে ঘাড়ো ধরে বার করে দিচ্ছে। আচ্ছা, আর জায়গা নাকি বলে অদখল করছে। আচ্ছা এই বিষয়টা মানে আপনি একটু দেখবেন। আচ্ছা ও তো আমার কর্মচারী, ঠিক আছে, আমি ওরা বলে দিছি, আমি শুনলাম এই কাম হ্যাঁ করছে। তোর লোক কথা না বুঝে তারা কথা দিবার হয় না। তুই বলে আর কাছে 60 লাখ টাকা নিছস, কি মূল্যে নিছস এটা তো দেহ লাগবো আমার। দাদা বাচ্চা ছাড়া ওরা নিচে, আপনি তো বিষয়টা জানেন, আপনার কাছে বুঝাই করলাম, আপনি একটু ম্যানেজ করেন। ঠিক আছে, আমি ওরা বলে দিছি ও আমার এনে আসবে, তুইও আসবি, তুই ডাকলে আইবি, দুজন মিলে কথা বলে ওই 60 লাখ টাকার জামিনদার আমি হয়েছি। ঠিক আছে, ওরা বলছি এই তার যে খুঁটি গাড়ি কাটছে সব কিছু মানে ক্লিয়ার করে দেশ আমার আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।